তো হয়ে গেল, এখন আমরা দিনটা ঠিক করতে পারি। এই তুমি চুপ করো, ধৈর্য ধরো না, আমি কথা বলছি তো। তুমি থাকো বাইরে, আমি থাকি বাসায়। আমার আশেপাশে লোকজনের সাথে কথা বলতে হয়, মিশতে হয়। এই যে ওনার বড় মেয়েটা বিয়ে হচ্ছে না, ছোট মেয়ে আগে বিয়ে দিচ্ছে, আমি লোকজনের কাছে কি জবাব দিব? আচ্ছা বলেন তো, বড় মেয়ে রেখে আপনি ছোট মেয়েটা কেন বিয়ে দিচ্ছেন? এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই। হ্যাঁ হ্যাঁ, আমার তো আসলে একটাই মেয়ে, ওইটা হলো আমার বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি, ও আমাকে মায়ের মতো দেখে। আর বিনু ওকে খুব ভালোবাসে। আর ওর কথা ভাববেন না, ওর ছেলে ঠিক হয়ে আছে, সে বিদেশে থাকে। বাহ 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 বেন সাহেবা, আপনি আসলে সালাম পাওয়ার যোগ্য একজন মহিলা। এত বড় মহৎ কাজ করেন আপনি, অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো লালন পালন করছেন, বড় করছেন, লেখাপড়া শেখাচ্ছেন। আহা, শোনো, এই বিয়ের ব্যাপারে আমার আর কোনো কথা বলার নাই। আসলে আপা, আপনি ভীষণ মহান একজন হ্যাঁ। মানুষ। মানে এই যুগে কে কার জন্য এতটুকু করে? আচ্ছা, আপনি যে এই যে পরের মেয়েকে নিজে লালন পালন করে বড় করেছেন, তো আপনার নিজের মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে, আপনার ওই বড় মেয়েটা নাই কেন? আসলে দুনিয়াটা না অনেক স্বার্থপর, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমার আসলে একটু আসতে দেরি হয়ে গেছে। আপনি রাকিব না? জি, আমি রাখি। ভালো আছেন? নাস্তা পানি করেছেন আপনারা? হ্যাঁ, অনেক করেছি, পেট ভরে গেছে। ও, তো হয়ে গেল, ভালো হচ্ছে। তাহলে বিয়ের কথাটা সারি নাকি? ওটাও একদম ফিক্সড ফাইনাল, সবকিছু ঠিকঠাক। হ্যাঁ মা, বিয়ের কথাবার্তা হয়ে গেছে। ও, ভালো। আমার জন্য একটু ওয়েট করতে পারলে না মা? আচ্ছা, সরি, আমি অফিস থেকে এসেছি তো, আপনারা বসেন, খাওয়া দাওয়া করবেন, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, তুমি তো কখনো আমাকে বলনি উনি তোমার আপন বোন না? আসলে হয়তো বা বলা সেই সুযোগ হয়নি, এই জন্য। ঠিক আছে, আপনার নাস্তা নেন নেন। ওইটা হলো আমার বোনের মেয়ে, ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। কে আপন, কে জীবন, হঠাৎ অচেনা চেনাই ঘর, স্বার্থে সবাই আছে, তাছাড়া নয়, অপেক্ষায় আছি যদি সময় কথা কয়। এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই। কে আপন, কে জীবন, হঠাৎ অচেনা চেনাই ঘর, স্বার্থে সবাই আছে, তাছাড়া নয়, অপেক্ষায় আছি যদি সময় কথা কয়। তুই তো কিছুই জানতে চাইলি না, ওরা বিয়ের দিন কবে ঠিক করলো, কোনো কথাই তো তুই জিজ্ঞেস করলি না। তাছাড়া ওরা যাওয়ার সময় না তোকে খুঁজছিল, বুঝছিস? আমি এসে দেখি তুই ঘরে নেই। কোথায় ছিলি তুই? জাহান্নামে ছিলাম।
আমাকে ছাড়া যখন এত দূর পর্যন্ত করেছো, আশা করছি আমাকে ছাড়া বাকিটুকু করতে পারবে, আমাকে আর দরকার হবে না। কি যে বলিস না তুই, আরে তুই ছাড়া আমি কি করব? তুই তো আমার সব। টেনশন নিও না দুজন, টেনশন নিস না বিনু, তোর বিয়ে ঠিকঠাক মতোই হবে। আমি বিয়ে করে তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না, টেনশন নিও না, টাকা কামাচ্ছি। আরে আপু, মা তো তোর কথা বলে নেই, তোকে নিয়ে চিন্তা করার কি আছে? মা তো আমার কথা বলছে। তাহলে তো হয়ে গেল। এখন আমি, তোমরা যাও তো, আমাকে নিয়ে যাও, আমি ঘুমাবো। তোর ঘুম আসে কেমন করে? তোর বোনটা সে দুপুর থেকে না খেয়ে আছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? আমার জন্য মায়া হচ্ছে তোমাদের? তোমার মায়া হয় মা আমার জন্য? হ্যাঁ, বিনু তো সারাদিন বাসায় ছিল, আমি অফিস করে তারপরে বাসায় এসেছি। আমি যে রাতের 11টা বেজে গেছে এখন পর্যন্ত কিছু খাই নাই, একটা বারের জন্য এসে আমাকে জিজ্ঞেস করেছো অনু তোর খিদা পাইছে, মা কিছু খাবি, ভালো মন্দ রান্না করা আছে, কয়টা দেই? যে তুই কি বলতেছিস? তুই ছোট বোনটার সাথে তুলনা করতেছিস? তোর বাবা যখন মরে যায় ও কতটুক ছিল, কত কষ্ট করে আদর ছাড়া মেয়েটা আমার বড় হয়েছে। মা আমি আমি কারোর সাথে তুলনা করতেছি না, আল্লাহর দোহাই লাগে, প্লিজ কান্না করো না। বিনু কান্না করিস না তো, প্লিজ প্লিজ, আমি আসলে এভাবে বলি নাই, যা তো। আমি না কান্না ধরে রাখতে পারছি না। আজকে যদি আমার বাবা জীবিত থাকতো তাহলে এমনটা হতো না। কেমনটা হতো না? কেমনটা হতো না? বাবা মারা যাওয়ার পরে আমি এমন কি করি নাই তোদের জন্যে? আম্মা, সংসার কি আমি বাবার মতো করে চালাচ্ছি না? যা চাচ্ছ সংসার আমি কি দিচ্ছি না? সংসার চালানোর কথা তো বলছি না, এই যে ওর বিয়েতে ওরা বাইক চেয়েছে, তাছাড়া ঘরটা সাজায় দেওয়া লাগবে না? আমি এত টাকা কোথায় পাবো? আমার তো চিন্তায় মাথা তো ঠিক নাই। তুই একটা কাজ কর, তুই এই ফ্ল্যাটটা বিক্রি করে দে, তারপর বিয়েটা দিয়ে আমি শান্তি পাবো। বিনুর বিয়ের জন্য ফ্ল্যাট বিক্রি করে দিয়ে তুমি আমি কি রাস্তায় থাকবো মা? কি বলো না বলো? ওকে, আমি বুঝতে পেরেছি আসলে। যাই হোক বিনু, প্লিজ আম্মাকে নিয়ে যা তো, টেনশন নিও না, আমি দেখতেছি, ফ্ল্যাট বিক্রি করা লাগবে না, প্লিজ আম্মাকে নিয়ে যা প্লিজ। চলো মা, কান্না করো না। তোর কোনো দাম নাই রে অনু, তোর টাকার দাম আছে। বিয়েতে টাকা দিতে না পারলে বাবার এই ফ্ল্যাটটা তোর মা বিক্রিও করে দিতে পারে। ফ্ল্যাটটা থাক। সরি বাবা, মার উপর রাগ করো না। ফ্ল্যাটটা আমি বিক্রি করতে দিব না। আপনার বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমি যদি এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিই তাহলে আমি মানে পেনশনের কত টাকা আসতে পারে? কি বলছেন আপনি? আপনি চাকরি ছেড়ে দিবেন মানে? দেখুন, এটা একটা এনজিও চাকরি, আপনার চাকরির বয়স 9 বছর একটু বেশি হবে, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 লাখ টাকা পেতে পারেন। ও আচ্ছা স্যার, স্যার আমি তাহলে চাকরিটা ছেড়ে দিই। কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই চাকরি সোনার হরিণ, সরকারি চাকরিতে কোনো অংশে কম না। মাঝপথে আপনি চাকরি ছেড়ে দিবেন? স্যার সামনে আমার বোনের বিয়ে, আমার বোনের বিয়েতে অনেকগুলো টাকা লাগবে। মা বলছিল আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার কথা। কিভাবে ফ্ল্যাটটা বিক্রি করবো স্যার বলেন তো? আমার বাবার শেষ সম্পদ, ওখানে বড় হয়েছি, এতটা বছর ধরে ওখানে থাকছি, ওই বাসা ছাড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে স্যার। আমি অনেক চেষ্টা করেছি, ট্রাস্ট মি, আমি কোথাও টাকা পাইনি। আমার কাছে মনে হয়েছে বোনের বিয়েটাও ভালো মতো হয়ে যাক,
আমার ফ্ল্যাটটাও থাক। আমি স্যার চাকরিটা ছেড়ে দিতে চাই স্যার, প্লিজ। অনু, আপনি আমাদের প্রজেক্টের একজন ইডি, আমরা তো আপনাকে ছাড়তে পারবো না। তার চেয়ে ভালো হয় আমি আপনাকে 2 লাখ টাকা লোন করে দিই, আর আমার নিজের পার্সোনালভাবে কিছু টাকা আপনাকে দেই, দেখেন আপনি ম্যানেজ করতে পারেন কিনা। আপনি যদি এই চাকরিটা আর 10 বছর করতে পারেন তাহলে আপনি 40 লাখ টাকা পাবেন, যে টাকা দিয়ে আপনার বাকি জীবনটা। স্যার প্লিজ এমন কথা বলবেন না। এইরকম একটা পৃথিবীতে একদিন বাঁচাটা অনেক ভয়ের, সেখানে আপনি 10 বছর বাঁচার কথা বলছেন। স্যার আমি 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 বাঁচতে চাই না, আমার 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 দম বন্ধ হয়ে আসে। আমি 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 জানি না আমার কি করা উচিত। আপনি না আমার জন্য অনেক করেছেন, আমি একটা লাস্ট রিকোয়েস্ট করি স্যার, আমার বোনের বিয়ের আগে প্লিজ একটু ইমার্জেন্সি আমার পেনশনের টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন প্লিজ। কি আশ্চর্য! পরিবারের জন্য নিজের জীবনকে এভাবে কেউ শেষ করে দিতে পারে? ওহ, চাকরিটা ছেড়ে কি ভুলই করলাম নাকি? আমার এত দামি চাকরি ওই বোনের জন্য শেষ করে দিলাম, যে বোন আমাকে স্বীকারই করে না আমি তার আপন বোন। মাও স্বীকার করলেন না, বলে আমি নাকি তাদের পালক মেয়ে। আমি ভুল করলাম না তো? না না অনু, এগুলো একদম ভাবতে হয় না। তোর মা আর তোর বোন, তারা ছাড়া তোর কে আছে? তারা নিশ্চয়ই তোকে নিয়ে অনেক ভাবে, নিশ্চয়ই তারাও তোর ভালো চায়। মা কিন্তু আপন, সত্যি সত্যি কিন্তু তুই পালক মেয়ে না, আপন মেয়ে। বলে ফেলছে কিন্তু মন থেকে কিন্তু বলে নাই অনু, মুখ থেকে বলে ভাই। মন খারাপ করিস না, খবরদার মন খারাপ করিস না, মন খারাপ করিস না। মারে, কি ভাবতেছিস? বলো। তোরে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, এত দুশ্চিন্তায় ছিলাম যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ হবে, তুই তো সব ম্যানেজ করে দিলি। তোমাদের টাকা ম্যানেজ করতে গিয়ে যে আমার এত শখের এত দামি একটা চাকরি হারিয়েছি, বিন্দু পরিমাণ তোমাদের অনুতপ্ত বোধ হচ্ছে না? না একটু গিলটি না তোমরা, তাই না? আরে যা গেছে তা নিয়ে কেন আফসোস করবি? দেখবি তোর জন্য ভালো কিছু অপেক্ষা কর। ও কবে জানো মা, কবে জানো? শোনো, ভালোর আশা না আমি ছেড়ে দিয়েছি। যাই হোক, কেনাকাটা শেষ? হ্যাঁ হচ্ছে তো। শোন না, ওই যে জাফর, ওকে দাওয়াত করছি, ও কিন্তু আসবে। আই তুই কিন্তু ওর সাথে উল্টাপাল্টা কিছু করবি না। আমি আর কিছু বলতে যাবো, আমার কোনো কিছু না বললেই হয়। জাফর কিন্তু খুব ভালো ছেলে। আমি কি খারাপ বলছি? আরে তাহলে বিয়ে করে ফেল। আর বিয়ে করলে ভালো হবে না বল? আমাদের দেখতে পারবে, তোর চাকরি নাই, আমরা সবকিছু দেখতে পারবে, আমরা সবাই ভালো থাকতে পারবো। আর এই মুহূর্তে তুই চিন্তা কর, আমাদের একটা টাকাওয়ালা মানুষের সাপোর্টের দরকার আছে না? কি মানে আমি ওনাকে বিয়ে করে তোমাদেরকে সাপোর্ট দিব? হ্যাঁ, প্রথমত মা, উনি কোনো ছেলে না, উনি একজন বয়স্ক লোক, আমার বাবার বয়সী, আমার বাবার থেকেও বড়। ওনার ঘরেও কিন্তু আমার থেকে বড় সন্তান আছে, আর তুমি তার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ তোমাদের স্বার্থের কারণে, তাই না? লোভী কোথাকার। যাও তোমার সামনে থেকে, যাও আমার রূপ থেকে যাও। তোমাকে দেখলে এখন আমার রাগ উঠতেছে, যাও। আমার উপর রাগ দেখিস না। আরে বয়স কিন্তু তোরও কম হয় নাই, এইটা মনে রাখিস।
রাইট, আমার বয়স কম হয় নাই। তো এই কথাটা তোমার এতদিন পরে মনে হয়েছে মা? হ্যাঁ, তোমার এতদিন পরে মনে হয়েছে? আচ্ছা, যখন আমার বয়স ছিল তখন কি তোমার খোঁজে কোনো ছেলে ছিল না আমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, ছেলে পাও নাই আমার জন্য? এখন চলে যাইতেছো কেন? এখন কোনো কথার উত্তর নাই, হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তর নাই। এখন আমার চাকরি নেই, এই জন্য আমি একটা বুড়া লোককে বিয়ে করে তোমাদের সংসার চালাবো? কেউ ভালোবাসে না তো কেউ নু। তুই সবার কাছে তাদের চাহিদা পূরণের বেশি না। No one loves you. No one loves you. তোমার একটা কথা বলি, তোমাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমারও তো একটা প্ল্যান আছে। তোমারও প্ল্যান আছে? কি প্ল্যান বলো না? আজকে বলবো না, অন্য একদিন বলবো। আরে আজকে বাসরাত, আজকে তুমি তোমার সমস্ত কথা বলবো, আমি আমার সমস্ত কথা বলবো, বলো। না, আজকে বলবো না, আজকে আমরা বাসর করবো। তাহলে আমরা এখন কি করতেছি? বসে আছি। ও, তুমি বাসর করবা? বুঝতে পারছি। এসো। তোমার মা কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না। মা তো বাজারে গেছে। ও, তোমার পালক বোনটা কোথায়? আপু তো রুমে আছে। আচ্ছা শোনো না, তোমার পালক বোনকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? কবে বের করে দিবা? আপু কোথায় যাবে? তাছাড়া মা একা থাকে তো, এই জন্য আপু মার সাথেই থাকে। শোনো, তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমার বোন তো এখন জব নেই, হ্যাঁ, বেতনও নেই, টাকাও নেই। আর জবটা কবে হবে সেটারও কোনো গ্যারান্টি নেই, কোনো ঠিক ঠিকানা নাই। এদিক দিয়ে মানুষ তো কানাঘুষা করছে। তোমার মাকে বলো তোমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিতে, ঠিক আছে? আবার বিয়ে শাদীর কথাও তো শুনছিলাম, সেটা নিয়েও তো কোনো আলোচনা নেই। আপুই তো বিয়ে করতে চাচ্ছে না। এই তো আমি যেটা ভাবছিলাম সেটাই কিন্তু সত্যি। হ্যাঁ শোনো, তোমার বোনের না সমস্যা আছে, চরিত্রের সমস্যা আছে। আরে বাবা, কেউ যদি ফাও ফাও এমনি এমনি সবকিছু পেয়ে যায় তাহলে বিয়েটা করার কি দরকার, চাকরিটা করার কি দরকার, যদি এমনি টাকা ইনকাম করা যায়? বুঝো না? তুমি বুঝতে পারো না? আরো দোষ না, আরো কিছু। আপনি একদম মুখ সামলে কথা বলবেন। আরে তোর সামনে বসে তোর শাশুড়ি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তুই কিছু বলতেছিস না? আমি কি তোর বোন না রে? এই, পালক বোন কখনো আপন বোন হয় না, বললেই হলো। আপনি একদম চুপ থাকেন, একদম চুপ থাকেন। আপনি আমার সম্পর্কে কি জানেন? জানেন আপনি আমার সম্পর্কে আমি কি আপনি জানেন? হ্যাঁ, কত বড় সাহস আপনি আমাকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন? আমি এই বাড়ির বড় মেয়ে। আপনার ছেলের বউ যে বিনু না, ও আমার আপন ছোট বোন, আমি ওর আপন বড় আপা। আমাদের দুজনের মাও এক, বাবাও এক। আপনি বুঝেছেন? আপু প্লিজ তুমি চুপ করবা। কেন চুপ করবা? কেন চুপ করব? আমি কি মিথ্যা কথা বলছি রে? হ্যাঁ, আমি কি মিথ্যুক? তুই কি আমার পালক বোন? আমরা কি পালক? আর আপনি যে এত কথা বলেন, শুনেন, আমি যদি বিয়ে করতাম না তাহলে এই যে আপনার ছেলের বউ আজকে গ্রাজুয়েট হইতো না। আপনি বুঝেন, আজকে যদি আমি বিয়ে করতাম আমার বোনের জন্য আপনি আপনার সরকারি ছেলেকে নিয়ে আসতেন না। আপনি আমার